ক্লাস নেই। বলো, আসো। কিছু বলতে চাইছিলে তুমি? কি যে ভালো লাগতেছে আমার তোমার খাতা দেখে, এত ভুল কমে গেছে যে বলার মতো না। আজকে আমাদের টপিক হচ্ছে সেন্টেন্স, মানে বাক্য। সেন্টেন্স মূলত হচ্ছে বাক্যকে আমরা দুই ভাবে এক্সপ্রেস, আমি অডিয়েন্স না, ওরা বাক্যকে আমরা দুই ভাবে এক্সপ্রেস করতে পারি। একটা হচ্ছে এক্সপ্রেশনাল আর একটা হচ্ছে স্ট্রাকচারাল। এক্সপ্রেশনাল হচ্ছে স্পিচ অ্যাক্ট, যেটা বলে আমরা হচ্ছে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আর ইন্টারোগেটিভ হচ্ছে দুই ভাবে আমরা বলতে পারি, একটা হচ্ছে ইয়েস নো আর একটা হচ্ছে ওপেন এন্ডেড। এটা হচ্ছে ওপেন এন্ডেড। এই আমার সাথে সবাই বলো তো 10 মিনিট 10 বার বলবা। ওপেন এন্ডেড, 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 ওপন এন্ডেড। আর ভুলবা স্যার ওপেন এন্ডেডটা কি? WH কোশ্চেন। ইম্পারেটিভ হচ্ছে আমরা হচ্ছে লেটস দিয়ে যে বাক্যগুলো শুরু করে ওইটার। অবজেক্টিভ হচ্ছে আমরা ক্ষমা প্রার্থনা বা এইগুলা বোঝায়। এক্সক্লামেটরি হচ্ছে কোন আশ্চর্যবোধক বাক্য বললে ওইটা হচ্ছে এক্সক্লামেটরি। আর অ্যাসার্টিভ হচ্ছে তিন ভাবে আমরা লিখতে পারি, যে টেন্স, ভয়েস আর মোডাল ভার্ব দিয়ে। স্ট্রাকচারাল স্পিচ তিন ধরনের: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড মূলত হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স বা ক্লজ দ্বারা যে সেন্টেন্সগুলো হয় ওইগুলো। কনজাংশন আবার তিন ধরনের: কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কোরিলেটিভ। কোরিলেটিভ আর কোরিলেটিভ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আর সাবঅর্ডিনেটিং হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল হচ্ছে প্রিন্সিপাল, ক্লজ প্লাস হচ্ছে ফ্রেজ। শেষ। থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস হয়েছিল হচ্ছে সেন্টেন্স প্লাস স্পিচ। বেসিক্যালি সেন্টেন্স হচ্ছে দুই প্রকার: এক্সপ্রেশনাল এন্ড স্ট্রাকচারাল। কারণ এক্সপ্রেশনাল মধ্যে হচ্ছে আরেকটা নাম হচ্ছে অ্যানাদার নেম হচ্ছে স্পিচ এন্ড আবার এক্সপ্রেশনালের মধ্যে সেন্টেন্স হচ্ছে 5 ধরনের। ফর एग्जांपल অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লামেটরি। অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ বলতে গেলে আর কি যেরকম অ্যাসার্টিভ আর কি তৈরি করা হয় টেন্স, ভয়েস এন্ড মোডাল, এই তিনটার মাধ্যমে আর কি অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা যায়। ফর एग्जांपल অ্যাসার্টিভ যেরকম আর কি অ্যাফার্মেটিভ প্লাস হচ্ছে নেগেটিভ তৈরি করা যায় অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে। এখন হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেনের মধ্যে ইয়েস না এবং ওপেন এন্ডেড। পরে ওপেন এন্ডেড এর নাম হচ্ছে ডবল কোশ্চেন। এখন ডবল কোশ্চেন হচ্ছে হু, হোয়াট। এই কথা শুনে দ্যাটস ইট নেম হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেন। এন্ড ইম্পারেটিভ হচ্ছে অ্যাকচুয়ালি লেট এন্ড ভার্ব দিয়ে শুরু হয়। আর হচ্ছে অবজেক্টিভ হচ্ছে প্রার্থনা, যেরকম মে আল্লাহ ব্লেস ইউ, দ্যাটস ইজ নেম হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এন্ড এক্সক্লামেটরি হচ্ছে হাস্যজনক কোনো কিছু দেখলে বা কোনো আনন্দপূর্ণ থাকলে বা দুঃখজনক কিছু থাকলে দ্যাটস নেম হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এমন হচ্ছে অ্যানাদার নেম বাক্যের হচ্ছে আরেকটা নাম হচ্ছে স্ট্রাকচারাল স্পিচ। এন্ড স্ট্রাকচারাল স্পিচের মধ্যে আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তৈরি করতে গেলে আমাদের মেইন প্রয়োজন হচ্ছে কনজাংশন। এখন কনজাংশনকে আবার ভাগ করা হয় কোঅর্ডিনেটিভ কনজাংশন, সাবঅর্ডিনেটিভ কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। এখন হচ্ছে যদি আমি কমপ্লেক্স, কম্পাউন্ড এন্ড সিম্পল বাক্য তৈরি করতে চাই, ফার্স্টলি বলতে চাই সিম্পল বাক্য তৈরি করতে চাই, তাহলে আমাদের মাস্ট প্রয়োজন হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্লাস হচ্ছে আর কি অন ফ্রেজ। দ্যাটস ইট। যদি একটা অ্যাডজাস্ট করে এন্ড অ্যাডজাস্ট করে কিসে আপনার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক কনজাংশন। এন্ড কনজাংশন অ্যাডজাস্ট করে আপনার সিম্পল বাক্য তৈরি করেন। সেকেন্ড হচ্ছে কমপ্লেক্স। আর কমপ্লেক্স বাক্য কিভাবে তৈরি হয়? কমপ্লেক্স বাক্য সেম টু সেম কনজাংশনের মাধ্যমে। কারণ কনজাংশনের মধ্যে যে তিনটা স্ট্রাকচারের মধ্যে কোঅর্ডিনেটিভ এন্ড হচ্ছে
কোরিলেটিভ, এই দুইটার মাধ্যমে হচ্ছে কমপ্লেক্স বাক্য না কমপ্লেক্স বাক্য অনলি তৈরি হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশনের মাধ্যমে অনলি কমপ্লেক্স বাক্য তৈরি হয়। কম্পাউন্ড বাক্য তৈরি হয় কোরিলেটিভ এন্ড কোরিলেটিভ বাক্যের কনজাংশনের মাধ্যমে কমপ্লেক্স বাক্য তৈরি হয় না, সরি কম্পাউন্ড বাক্য তৈরি হয়। দ্যাটস ইট স্যার। সেন্টেন্স অর স্পিচ, বাক্য মূলত হচ্ছে দুই প্রকার, এক্সপ্রেশনাল আর হচ্ছে স্ট্রাকচারাল। আর এক্সপ্রেশনালের মধ্যে হচ্ছে আবার 5 প্রকার, যেমন হচ্ছে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। তো ফার্স্টে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে হচ্ছে আমরা টেন্স আছে আমাদের 12টা, মানে এই 12টা টেন্স দিয়ে হচ্ছে আমরা হচ্ছে বাক্য গঠন করতে পারি। তার ভিতরে আমাদের ভয়েস আছে 9টা, তারপর হচ্ছে মডেলস, এই সবগুলো দিয়ে হচ্ছে আমরা বাক্য গঠন করতে পারি। বাক্য গঠন করতে গিয়ে আমাদের দরকার হয় হচ্ছে বাক্যটা কিরকম হতে পারে, সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে এবং কম্পাউন্ড হতে পারে। এখন আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিভাবে করব, সেটা করতে গেলে আমাদেরকে কনজাংশন ইউজ করার মাধ্যমে আমরা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। তো সেজন্য হচ্ছে আমাদের প্রথমে ইউজ করতে হবে কনজাংশন। তো কনজাংশন হচ্ছে আবার 3 প্রকার, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। তো যে বাক্যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে বাক্যটা গঠিত হবে সে বাক্যটা হবে আমাদের কম্পাউন্ড বাক্য। তেমনি ভাবে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যে বাক্যটা গঠিত হবে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স বাক্য। আর সিম্পল বাক্যের ক্ষেত্রে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্লাস একটা ফ্রেজ অথবা একাধিক ফ্রেজ দ্বারা গঠিত বাক্য হবে হচ্ছে আমাদের সিম্পল বাক্য। দিস ইজ ইন